দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মিরপুরের হোমঅপ গ্রাউন্ড থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা নিশ্চয়ই জানেন যে ঢাকা এবং সিলেট পর্ব শেষ করে কিন্তু আজকে দিয়েই কিন্তু যে বিপিএলের যে শেষ পর্ব অর্থাৎ ঢাকা পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকের যে দিনের দ্বিতীয় ম্যাচ রয়েছে সেই ম্যাচে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচটি কিন্তু ইতিমধ্যেই ম্যাচটির প্রথম ইনিংস শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ইনিংস ব্রেক চলছে এবং যেটি আসলে যেই কথাটি আসলে যেই তথ্যটি আসলে জানিয়ে রাখতে চাই যে আমরা নিশ্চয়ই জানেন যে রাজশাহী যে আজকের যে দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচে কিন্তু টসে জিতে যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল যে রংপুর রাইডার্স এবং এরপর পরই কিন্তু রাজশাহীকে আসলে ব্যাটিংয়ে পাঠিয়ে হয়েছে এবং 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 119 রানে থেমেছে রাজশাহীর ব্যাটের চাকা। কিন্তু রাজশাহীর যে আজকের পারফরমেন্স এবং যে সব কিছু ছাপিয়ে আসলে যে ঘটনাটি আজকে ঘটেছে আসলে বিপিএলের ইতিহাসে, যেটি আসলে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে, যেটি আমরা নিশ্চয়ই জানেন যে পেমেন্ট ইস্যুতেই কিন্তু সিলেট পর্ব থেকেই কিন্তু রাজশাহীর যে প্লেয়ারদের মধ্যে যে টিম ম্যানেজমেন্টের যে ঝামেলা চলছিল এবং সেটি কিন্তু আজকে আসলে যার ফলে আজকে আমরা নিশ্চয়ই জানেন যে বিদেশি যে ক্রিকেটাররা রয়েছেন, যে রাজশাহীর যে বিদেশি ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে ছাড়াই কিন্তু আজকে যে বিপিএলের ইতিহাসে আসলে প্রথমবারের মতো বিদেশি কোনো খেলোয়াড়কে ছাড়া কিন্তু মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই মুহূর্তে আমরা দেখছেন যে ইনিংস ব্রেকে কিন্তু যে দর্শনার্থীরা রয়েছেন ইনিংস ব্রেকের সময় তারা কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন এবং যেমনটি আসলে বলছিলাম যে নিয়ম অনুযায়ী দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও আপনারা নিশ্চয়ই জানেন যে গত সিলেট এবং চট্টগ্রাম পর্ব থেকেই কিন্তু রাজশাহীর যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ ছিল প্লেয়ারদের যে তাদের পেমেন্টই তাদেরকে করা হয়নি, যার ফলে কিন্তু তাদের নিয়ে ঝামেলা চলছিল এবং সবশেষ আজকে যেটি আসলে আমরা জানতে যেমনটি ঘটলো আসলে বিপিএল ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা বলা যায়, একটি কালো অধ্যায় বললেও আসলে ভুল হবে না যে কোনো ধরনের বিদেশি প্লেয়ার ছাড়াই কিন্তু দেশি প্লেয়ারদের নিয়েই কিন্তু মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এমনটাই কিন্তু আমরা আসলে দেখেছি। আমরা যখন যেমনটি জেনেছি যে আজকে ম্যাচ শুরুর একেবারেই কিন্তু শেষ মুহূর্তে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু যে রাজশাহীর যে টিম বাস সেটি কিন্তু মাঠে এসেছিল, যেখানে অন্য যে বিপক্ষ দলের যে টিম বাস রয়েছেন, যে বিপক্ষ দল রয়েছেন বেলা 3টার মধ্যে মাঠে আসার কথা থাকলেও কিন্তু নানা নাটকীয়তা এবং জল্পনা কল্পনা শেষে কিন্তু অবশেষে 4:30-5টায় কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর টিম বাস কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং আমরা সেই টিম বাসে কোনো বিদেশি খেলোয়াড় কিন্তু দেখতে পাই না এবং যেমনটি আমরা জেনেছি তাদের বিদেশি প্লেয়ার সেখানে না আসা পর কিন্তু বিসিবি থেকে গাড়ি পাঠানো হয়েছিল হোটেলে বিদেশি প্লেয়ারদের নিয়ে আসার জন্য এবং এর পরপরই আসলে বিদেশি প্লেয়ারদের কিন্তু তারা বিসিবির পক্ষ থেকে গাড়ি পাঠিয়েও কিন্তু বিদেশি প্লেয়ারদের তারা আনতে পারেনি, এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং সবশেষ আমরা যেমনটি দেখেছি যে বিদেশি প্লেয়ারদের ছাড়াই কিন্তু মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পাওয়ায় আমরা আসলে যেমনটি জেনেছি যে পারিশ্রমিক না পাওয়ায় কিন্তু বিদেশি যে ক্রিকেটাররা রয়েছেন তারা বয়কট করেছেন আজকের যেই ম্যাচটি, এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং তারা কিন্তু হোটেলেই রয়েছেন এবং সবশেষ যেমনটি আমরা আসলে জেনেছি যে টিম বাস যে নানা নাটকীয়তার পর আসলে আমরা এখানে যেমনটি শুনেছিলাম যে আসবে কি না এবং সবশেষ যখন টিম বাস ভেতরে প্রবেশ করেছে এবং টিম বাসে কোনো বিদেশি প্লেয়ার কিন্তু আমরা আসলে লক্ষ্য করিনি এবং এর পরপরই যে বিসিবি থেকে আমরা যেমনটি জানি যে এমনকি বিসিবি সভাপতির ফোন পেয়েও কিন্তু আসলে প্লেয়ারদের মাঠে আনা সম্ভব হয়নি, এমনটাই কিন্তু আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি, এমনটাই জানিয়েছেন এবং এরপর পরই কিন্তু যে বিপিএল ইতিহাসে আসলে সবচেয়ে কালো অধ্যায় আজকের
যে দিনটি আসলে ক্রিকেট আঙ্গনে যেটি নিয়ে বেশ আলোচিত এবং সমালোচিত বেশ কয়েকদিন থেকেই আসলে হয়ে আসছিল বিপিএলের যে রাজশাহী কিংসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে ঝামেলা চলছিল, তাদের পেমেন্ট ইস্যু, প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা চলছিল, সেটির আসলে চরম পর্যায়ে আসলে চলে গিয়েছে। বলা যায় যে শেষ মেশ বিদেশি ক্রিকেটারদের ছাড়াই আসলে নামতে হলো দুর্বার রাজশাহীর। দর্শক, আমরা যেমনটি আসলে শুনছিলাম যে দুপুর থেকেই কিন্তু গুঞ্জন ছিল পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বর্জন করতে পারেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, এবং সবশেষ আমরা যেমনটি দেখলাম আসলে এটি কিন্তু আসলে হয়ে থাকলো যে তারা কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দেশি প্লেয়ারদের উপর ভরসা করে, দেশি প্লেয়ারদের নিয়ে তাদেরকে দেশি প্লেয়ারদেরকে নিয়ে এসেই তাদেরকে নিয়েই কিন্তু মাঠে নেমেছে দুর্বার রাজশাহী, এমনটাই কিন্তু আমরা নিশ্চয়ই জানেন। এবং শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে চেষ্টা করেছিল বিসিবি। আসলে বিসিবি শেষ মুহূর্তে আমরা যেমনটি জানি যে বিসিবি থেকে তাদেরকে হোটেলে গাড়ি পাঠানো হয়েছিল, এবং সেখানেও তারা আসলে বিদেশি যে প্লেয়াররা রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারেনি। দর্শক, এই মুহূর্তে ইনিংস ব্রেক চলছে, 119 রান করেছেন দুর্বার রাজশাহী। আসলে দুর্বার রাজশাহীর মাঠের পারফরমেন্স পেরিয়ে আসলে মাঠের বাইরেই বেশি দুর্বার, যেমনটি আসলে দর্শকরা বলছেন যে মাঠের পারফরমেন্স তো করতে পারছেই না, সেই সঙ্গে মাঠের বাইরের ম্যানেজমেন্টও তাদের আসলে খুবই ভয়াবহ, এমনটাই কিন্তু আসলে আমরা দেখছিলাম। বিপিএলের যে বাইলস, সেই বাইলস অনুযায়ী ম্যাচে অন্তত দুজন বিদেশি রাখার নিয়ম থাকলেও আসলে পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় দেশিদের নিয়ে আজকের যে ম্যাচ, সেই ম্যাচটিতে খেলছে যে দুর্বার রাজশাহী, এমনটাই কিন্তু আমরা নিশ্চয়ই জানেন। এবং বিসিবির যে গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটি, তাদের থেকে বিশেষ অনুমতি নিয়ে, যেহেতু তারা বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আসতে পারেনি, যেহেতু তার ম্যাচ বয়কট করেছে এমনটা আমরা জেনেছি, সেক্ষেত্রে যে বিপিএল গভর্নিং কাউন্সিলের বিশেষ অনুমতি নিয়ে কিন্তু যে গভর্নিং কাউন্সিলের যে টেকনিক্যাল কমিটি রয়েছে, সেই টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতি নিয়ে কিন্তু দেশি খেলোয়াড়দের নিয়ে কিন্তু আসলে আজকে ম্যাচটি মাঠে গড়িয়েছে। এবং আমরা এই মুহূর্তে যদি আজকের ম্যাচের স্কোর একটু জানিয়ে রাখতে চাই যে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রংপুর রাইডার্স, এবং দুর্বার রাজশাহী আসলে খুব একটা সুবিধা করতে পারেনি। মাঠের বাহিরের পারফরমেন্স, মাঠের বাহিরের যে তাদের দুর্দশা, ঠিক মাঠের বাহিরের দুর্দশার মতো কিন্তু তাদের ভেতরেরও অবস্থা, মাঠের ভেতরেও কিন্তু খুব একটা ভালো স্কোর করতে পারেনি দুর্বার রাজশাহী। 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 119 রান করেছে দলটি। দর্শক, জানিয়ে রাখি দুর্বার রাজশাহী কিন্তু প্রায় 5 বছর পর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরেছে। এর আগে খেলেছিল এবং দীর্ঘ 5 বছর বিরতি দিয়ে বিপিএলে ফিরেছে এই দলটি। কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না, যেমনটি মাঠে এবং মাঠের বাইরেও আমরা দেখেছি। মাঠে আসলে এখন সব কিছু ছাপিয়ে, যেটা ক্রিকেট পাড়ায়, ক্রিকেট অঙ্গনে, দেশের ক্রিকেট অঙ্গনে বিপিএলের সব কিছু ছাপিয়ে যেটা টক অফ দ্য, আসলে যেটা বলা যায় যে বিপিএলের এই যে আজকের যে ঘটনাটি, যে দুর্বার রাজশাহীর যে বিপিএলের ইতিহাসে এমন ঘটনা আসলে এর আগে কখনো ঘটেনি, যে কোনো ধরনের ফরেনার প্লেয়ার ছাড়া তাদেরকে দেশি প্লেয়ারদের উপর ভরসা করে মাঠে নামতে হয়েছে।
দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। যে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম যে মিরপুর হোমওয়েভ গ্রাউন্ডে, যে আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষ করে আবার ঢাকায় ফিরেছে বিপিএল, এবং আজকে দিয়ে শুরু হয়েছে বিপিএলের যে ঢাকা পর্ব অর্থাৎ শেষ পর্ব। সেই শেষ পর্বের প্রথম দিন আজকের দুপুরের যে ম্যাচটি হয়েছে সেখানে বরিশাল জিতেছে 8 উইকেটে বিশাল ব্যবধানে, আমরা নিশ্চয়ই জানেন। এবং যে বিকালের যে এই ম্যাচটি, সেই ম্যাচটি কিন্তু এখন চলছে এবং এই মুহূর্তে ইনিংস ব্রেক চলছে। দর্শক জানিয়ে রাখি, ঢাকা পর্বের যে খেলাগুলো এখানে অনুষ্ঠিত হবে আগামীকাল 27 জানুয়ারি বেলা 1:30টায় অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স, এবং সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে আবারও দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্স। এছাড়া 29 জানুয়ারি বেলা 1:30টায় রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস। এছাড়া সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ। এরপর 30 জানুয়ারি যদি একটু জানিয়ে রাখি যে বেলা 1:30টায় রংপুর রাইডার্স ভার্সেস খুলনা টাইগার্স, এবং সন্ধ্যা 6:30টায় চিটাগাং কিংস ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। এবং 1 ফেব্রুয়ারি অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ যেদিন, যে বেলা 1:30টায় অনুষ্ঠিত হবে ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্স, এবং সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল গ্রুপ পর্বের ঢাকা পর্বের লিগ পর্বের সব শেষ ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস চিটাগাং কিংস। দর্শক দেখছেন যে ইনিংস ব্রেক এই মুহূর্তে কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু বেরিয়ে বাইরে আসছেন, ছবি তুলছেন। দেখছি যে রংপুরের দর্শকরা আসলে অনেক উচ্ছ্বাস উল্লাস তাদের মধ্যে লক্ষ্য করছি। হয়তো হেসে খেলেই ম্যাচটি জিতবে। 119 রান করেছেন দুর্বার রাত্রে, 120 রানের টার্গেট দিয়েছেন রংপুর রাইডার্সকে। আমরা দেখছি যে রংপুর রাইডার্সের সমর্থকরা, দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন, অনেকে বেড়ে যাচ্ছেন আসলে যেমনটি প্রত্যাশা করছে দর্শকরা। আমরা দেখেছি যে বিপিএলের একেবারে শুরুর দিকে যদি বলি, প্রথম দিন উদ্বোধনী দিন বা তারপরের দিন যে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছিল, আসলে হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচ, এমনটা কিন্তু আসলে আমরা আজকে দেখছি না। আজকে সকালের ম্যাচটির কথা যদি বলি, সেটিও একটি লো স্কোরিং ম্যাচ হয়েছে, এবং আজকের এখনকার যে ম্যাচটি চলছে সেটিও কিন্তু একটি লো স্কোরিং ম্যাচ। মাত্র 119 রান করেছেন দুর্বার রাজশাহী।